হ্যালো বন্ধুরা, আমি সঙ্গীতা অ্যান্ড রীতা কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি বানাচ্ছি বাঁধাকপি চিকেন দিয়ে একটা সুন্দর রেসিপি, কিন্তু এই রেসিপির নাম আমি বলতে পারছি না, আমার মাথায় আসতেছে না এই রেসিপির নাম আমি কি দিব। তাহলে আপনারাই যদি কমেন্টে জানান এই রেসিপিটার নাম কি দিলে ভালো হয়, আমার খুব ভালো হবে। এই যে এবার আমি বাঁধাকপি ধুয়ে বাঁধাকপির পাতাগুলো এক এক করে খুলে নিচ্ছি। এই যে দেখেন সবগুলো পাতা খুলে নিয়েছি। এই যে চিকেন নিয়েছি, ফার্স্ট টাইম ট্রাই করলাম তো ওই জন্য চিকেনটা একটু কমে নিয়েছি। এই রেসিপিটা নিয়ে আমার একটু কনফিডেন্স ছিল না, তাই জন্য, কিন্তু খেতে খুবই ভালো হয়েছে, ওই জন্য পোস্ট করছি। এই দেখেন গরম জলে আমি দিয়ে দিলাম একটু লবণ, লবণ দিয়ে এক এক করে আমি বাঁধাকপি একটু হাফ বয়েল করে নিব। একটু সিদ্ধ করে নিলে ওই যে পুরটা দিয়ে, মাংসর পুরটা দিয়ে যে আমি রোল করতে আমার একটু সুবিধা হবে, তাই জন্য একটু গরম জলে একটু সিদ্ধ করে নিচ্ছি। এই যে দেখেন, এই যে আমার বাঁধাকপি সিদ্ধ হয়ে গেছে, এবার এক এক করে বের করে নিচ্ছি। এবার আমি বাটনার জন্য নিচ্ছি আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর 10টা রসুনের কোয়া। এবার মশলাটা বেটে নিচ্ছি। এই যে বেটে নিয়েছি, খুব পেস্ট করবেন না, একটু দরদরাই রাখবেন। এই যে যেভাবে আমি পেস্ট করেছি সেভাবে। এবার মাংস একটু পেস্ট করে নিচ্ছি। এই যে দেখেন এভাবে আপনারাও পেস্ট করে নেবেন। এবার কড়াইতে তেল দিলাম, তেল দিয়ে তেজপাতা দিলাম, তারপরে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এই যে পেঁয়াজটা হালকা লাল হয়ে আসছে। এবার আমি দিয়ে দিচ্ছি আদা, রসুন আর লঙ্কার পেস্ট দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিলাম একটু লবণ, 1 চিমটি হলুদ, লবণ হলুদ দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা মাংস। সব মাংস দিয়ে এবার ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিব। দেখেন একটু ভাজা ভাজা হয়ে আসছে। এবার একটু জল দিলাম, জল না দিলে মাংস আবার ভালো করে সিদ্ধ হবে না, তাই জন্য অল্প একটু জল দিলাম। একটু
জল দিয়ে ভালো করে কষিয়ে নিলাম, মাংস সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দিলাম গরম মশলার গুঁড়ো, এবার দিচ্ছি একটু ধনিয়া পাতা, ধনিয়া পাতা দিয়ে একটু ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম। আমার পুরো রেডি, এবার আমি নামিয়ে নিচ্ছি। পুরো ঠান্ডা হয়ে আসছে। এবার আমি কর্নফ্লাওয়ারে একটু লবণ, একটু হলুদ দিয়ে একটু ঘন ঘোল তৈরি করব। আপনারা চাইলে একটু চালের গুঁড়াও দিতে পারবেন। এবার আমি আপনাকে একটু রোল করে দেখাচ্ছি। এইভাবে সুন্দর করে রোল বানাবেন। এই যে দেখেন, আমি কয়েকটা রোল বানিয়ে নিয়েছি। এইভাবে আপনারাও বানিয়ে নেবেন। এইবার আমি এই রোলটা এবার রোলগুলো আমি কর্নফ্লাওয়ারের ব্যাটারে ডুবিয়ে কড়াইতে দিলাম। এক এক করে আমি দিচ্ছি। এক করে আমি কয়েকটা দিয়ে দিয়েছি, এবার উল্টে নিচ্ছি। এই দেখেন, এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এক এক করে আমি সব তুলে নেব। এই যে আমি সব এক এক করে তুলে নিচ্ছি। এবার আমি বানাবো গ্রেভি। তার জন্য আমি কড়াইতে তেল দিয়েছি। এবার দিলাম তেজপাতা, কুচি করা পেঁয়াজ, এবার একটু নাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি বেটে রাখা মশলা দিয়ে দিচ্ছি। এই মশলাটা আমি ব্যবহার করেছি আদা, জিরা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, কিছু গোটা গরম মশলা। এবার দিয়ে দিলাম লবণ, একটু হলুদের গুঁড়ো। এবার একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। এই যে দেখেন, মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলা থেকে তেল বেরিয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার আমি দিয়ে দিলাম জল।
আপনারা দেখেন গ্রেভিতে জাল উঠে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাঁধাকপির চিকেনের পকোড়া। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বাঁধাকপির চিকেনের পকোড়া এক থালা বানিয়েছিলাম, কিন্তু গ্রেভি করছে শুধু 5টা। কেননা এটা খেতে এতটাই সুস্বাদু হয়েছিল, বাড়ির বাচ্চা কাচ্চারা সব খেয়ে ফেলছে। এবার দিয়ে দিলাম একটু গুঁড়ো গরম মশলা। এই যে এবার আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন কি সুন্দর হয়েছে। এটা আপনারা রুটি, পরোটা এর সাথে খেতে পারবেন রাতের ডিনারের সময়, বা পকোড়াও খেতে পারবেন।